আসসালামু আলাইকুম। মিথিলা অ্যাগ্রো ফার্ম ২ নম্বর উপশহর দিনাজপুর। আমরা এখান থেকে আপনাদের বেশ কিছু গরুর তথ্য দেব। কটি আছে আমরা একটু শুনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কটা গরু আছে? আজকে মোট 5টা গরু আছে। 5টা গরু আছে। জি। সব কি দেশাল জাতের? জি, দেশাল জাতের। দেশাল জাতের ষাঁড় গরু। আনুমানিক বয়স এগুলোর কেমন হতে পারে? 14 মাস। 14 মাস 15 মাস এরকম হবে। 14-15 মাস। 14-15 মাস হবে। তো আমরা প্রথম যে গরুটা দেখছি, এই যে দর্শক দেখছেন গরুটিকে, আমরা আপনাদের গরুগুলোই দেখাবো। কি মনে হয় এটা কেমন হবে? গরুটা বেশ ভালো। হ্যাঁ। যদি কেউ পালতে চায় তাহলে মানে খামার উপযোগী গরু আছে। খামার উপযোগী গরু, জি, সবগুলোই খামার উপযোগী গরু। আর এগুলো কি 2-3 মাসের প্রজেক্ট, না একবারে কুরবানি পর্যন্ত কেউ রাখতে চাইলে রাখতে পারবে? কেউ যদি কুরবানি পর্যন্ত রাখতে চায় তাহলে তো সে স্বাবলম্বী বলতেই হবে না। হ্যাঁ। আর যদি সে আবার কেনাবেচা করতে চায় তারপরেও পারবে। কেনাবেচা করতে গেলেও কেনাবেচা করতে পারবে। অনেকে মনে আবার করেন এক সপ্তাহ মতো রাখে তারপরে আবার সেল করে। কেউ আবার 3 তারপরে- মাসের একটা কেউ- প্রজেক্ট করে, সেই প্রজেক্টেও সেও রাখতে পারবে। হ্যাঁ। তো এগুলো এখন আনুমানিক ওজন কি কতটুকু করে হতে পারে? আনুমানিক ওজন আনুমানিক ওজন এখন তো লাইব্রেরিতে আমরা করিনি, আনুমানিক হবে হয়তো বা 3.5 মণ। 3.5 মণ। জি। আচ্ছা, 3.5 মণ বলতে আপনার হচ্ছে 110 কেজি। 110 কেজি, হ্যাঁ। 110 কেজি করে, হ্যাঁ, এরকম মানে মাংস। জি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা প্রথম সিরিয়ালের গরু। দর্শক দেখছেন, চমৎকার একটি গরু, দেশাল। দেখতে খুবই হ্যাঁ, সুন্দর। সুন্দর। আর কেউ পালতে চাইলে অবশ্য খুবই ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। ভালো হবে। তারপরে এটা এই গরুটাও অনেক ভালো। হুম, হ্যাঁ, গরুটাও যদি পালতে চায় তাহলে পালতে পারে। অনেক ভালো না? যদি কেউ নিতে চায় তাহলে নিঃসন্দেহে নিতে পারে এটা। এই যে দর্শক দেখছেন, এটা আমরা আপনাদের একটু ক্লোজ করে দেখাই। সব গরু একই রকম, হ্যাঁ, একই সাইজের, একই সাইজের। একটু কম বেশি হতে পারে। 2-4-5 কেজি, এর বেশি হবে না মনে না, হয়। না। এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, তারপর 3 নাম্বারটা দেখি আমরা একটু। তিন নাম্বার। আচ্ছা, আপনি কি করেন বেসিক্যালি? আমার কাজ হচ্ছে গরু সংগ্রহ করা হুম, আর খামারে রাখা, তারপরে হচ্ছে গরুগুলোকে সেল করা। আচ্ছা, মানে আমরা বলতে পারি মহিলা উদ্যোক্তা একজন। জি, জি। মহিলা উদ্যোক্তা এটার পাশাপাশি কি করেন? মানে আমি খামারের একজন পাশাপাশি হাউস ওয়াইফ। জি, আমি গৃহিণী। হ্যাঁ, আচ্ছা, আমি- মানে এটা কি শখে? হ্যাঁ, এটা আমার শখে। এটা আমার ছোটবেলা থেকে অনেক শখ ছিল হ্যাঁ। যে আমি আসলে মানুষের চাকরি বাকরি করবো না, নিজেই উদ্যোগ নিব এবং নিজেই কিছু একটা করব। নিজে কিছু একটা করার মন মানসিকতা থেকে এই মানে এই খামারে এসেছে, হ্যাঁ। তাই তো? জি। এটা হচ্ছে 3 নাম্বার গরু। গরুগুলোর কালারগুলো খুব সুন্দর হুম, এবং সুস্থ স্বাভাবিক আছে। সুস্থ সবল। 3, তারপর একটা দেখি। এটা হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, বাবা দেখি। চার নাম্বার। চার, এটা হচ্ছে 5। এটা হচ্ছে 5 নাম্বার গরু। একই সাইজের। সব একই সাইজের, একই রকম দেখতে, হ্যাঁ, একটু কম বেশি হবে হয়তো বা, কিন্তু সব ভালো গরু। কতদিন ধরে আপনি খামার করছেন আসলে?
আমার আসলে অনেকদিন ধরে করা হচ্ছে, কিন্তু আমি অনলাইনে অল্প কিছুদিন হচ্ছে আসার। অফলাইনে আমি করতেছি অনেকদিন হচ্ছে। অনেকদিন ধরেই খামারে করেন। ষাঁড় গরু না দুধের গরু ছিল এর মধ্যে? দুধের গরু ছিল না, সব ষাঁড় গরু। ষাঁড় গরু, জি। আচ্ছা। মানে কেনা বেচাটাই বেশি নাকি? কেনা বেচাটাই বেশি। কেনা আমার বেচা- হাটের লোক আছে, হ্যাঁ, ঠিক আছে, হাটের লোক আছে, ওরা কেনা বেচা করে। আচ্ছা। ওরা মানে তারাই এগুলো তো আমাকে সংগ্রহ করে দেয়, আচ্ছা ঠিক আছে, তারপরে আমি আমার খামারে উঠাই এগুলো। আচ্ছা, রাখার পরে 10 দিন 15 দিন পর হ্যাঁ। এগুলো ঠিক করার পরে আপনি সেল করেন, তাই তো? 10 দিন 15 দিন রাখার কারণ হচ্ছে কি, গরুগুলোকে আমাকে আগে বুঝতে হয়, হ্যাঁ, আচ্ছা। যে গরুগুলো আসলে সুস্থ আছে কি অসুস্থ আছে। হ্যাঁ। না হলে তো আমি পরের দিনই সেল করে দিতে পারি, কিন্তু এরকমটা আমি করি না। হ্যাঁ। আমি কিছুদিন থামাই এগুলোকে, হ্যাঁ, থামানোর পরে থামার পর তারপরে বুঝি এগুলো সুস্থ আছে না অসুস্থ আছে। যদি বুঝতে পারি যে সুস্থ আছে, তাহলে আমি এগুলোকে সেল করে দিই। আচ্ছা। আর যদি অসুস্থ থাকে, তাহলে আমি এগুলোর ট্রিটমেন্ট শুরু করে দিই। ট্রিটমেন্ট শুরু করার পরে তারপরে সুস্থ করে তারপরে তারপরে বিক্রি করেন। আচ্ছা, তাহলে এখানে গরু আমরা দেখলাম হচ্ছে 5টা টোটাল। জি। 1, এটা হচ্ছে 2, তারপরে 3, এটা হচ্ছে 4 নাম্বার, আর এটা হচ্ছে 5 নাম্বার। আসলে আমরা জানি যে এখন হচ্ছে ট্রাক ভাড়াটা একটু বেশি। অনেকেই চায় যে ভাই আমি একটা ট্রাককে 8টা 10টা করে নিব, মানে সর্বনিম্ন একটা ছোট ট্রাকেও মিনিমাম 7টা থেকে 8টা ধরে, আপনার কাছে আছে 5টা। সেক্ষেত্রে যদি কেউ বলে যে ভাই আরেকটু আমার লাগবে, আপনি সে তো আমি বলতেছি যে আমার হাটে অনেক লোক আছে, হ্যাঁ, যে তারা কেনা বেচা করে। তারা মানে যদি কেউ আসতে চায় যে আমি 1 ট্রাক নিব বা 2 ট্রাক নিব বা তার অধিক নিব বা তার কম নিব, ঠিক আছে, সে আসলে আমার লোক আছে কিনে দিতে পারবে। জি। আচ্ছা আচ্ছা, তো এগুলো কত করে দাম রাখছেন? এগুলোর আজকে মানে আমি অল্প দামে কিনতে পারছি, তো এই জন্য আমি অল্প দামেই দিব, ঠিক আছে। আজকের রেট হচ্ছে 83,500 টাকা। 83,500 টাকা। এবারে যখন আপনি বলছেন 3.5 মণ করে হতে পারে মাংস, হ্যাঁ, তাহলে 83,500 টাকা। এটাকে ফিক্সড না দরদামের সুযোগ আছে? না, দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে, ঠিক আছে। আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করা খুবই সহজ, ঠিক আছে। আমার বাসা হচ্ছে নিউটাউন 2 নম্বর, ঠিক আছে। কেউ যদি আসতে চায় তাহলে ডায়াবেটিস মোড়ের নামলেই আমার বাসা পাবে। দিনাজপুর জেলার ডায়াবেটিক্স মোড়ে? জি, শহরে ডায়াবেটিক্স মোড়, হ্যাঁ। আবার কেউ যদি স্টেশনে আসতে চায় যে সে ট্রেনে আসবে, তাহলে ট্রেন থেকে আমার বাসা ভাড়া হচ্ছে 10 টাকা। আচ্ছা। কেউ যদি টার্মিনালে আসে তাহলে ওখান থেকে আমার বাসা হচ্ছে 15 টাকা। আচ্ছা, ঠিক আছে, মানে কাছাকাছি সব, খুবই কাছাকাছি। খুবই কাছাকাছি। আর যাতায়াত ভাড়া মানে থাকা ব্যবস্থাও রয়েছে খুবই সব ভালো, হ্যাঁ। আচ্ছা। এখানে হোটেল রয়েছে, আমার বাসাও আছে। হ্যাঁ। যদি কেউ স্বল্প আয়ের মধ্যে থাকতে চায় তাহলে আমাকে হোটেলে থাকতে হবে, তাহলে হোটেল ব্যবস্থাও অনেক ভালো আছে, কাছাকাছি আর কি, কাছাকাছি সবকিছু কাছাকাছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে আপনি একটু হ্যাঁ, আমার বলে দেন। অফলাইন অনলাইন দুটাই আছে, হ্যাঁ, ঠিক আছে। অফলাইন নাম্বার হচ্ছে 01720570 আচ্ছা। আর অনলাইন নাম্বার হচ্ছে 017737178555। এর মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা ছিলাম হচ্ছে মিথিলা অ্যাগ্রো ফার্ম, এটা হচ্ছে 2 নম্বর নিউটাউন, সদর দিনাজপুর। যারা এ ধরনের গরু কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।